আসলে বর্তমানে রাসেল ভাইপার নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে আলাপ আলোচনা চলছে এটা অনেকটাই অতিরঞ্জিত। কারণ অনেকেই যেভাবে অন্যান্য সাপ নিয়ে পোস্ট দিচ্ছেন বা যেভাবে রাসেল ভাইপারকে একেবারে খুনি হিসেবে সাব্যস্ত করছেন, আসলে ব্যাপারটা সেরকম না। রাসেল ভাইপার আমাদের দেশেরই সাপ, এটা আগে থেকেই আমাদের বরেন্দ্র অঞ্চলে ছিল। হঠাৎ করে এটার যে পপুলেশন বেড়ে গেছে, এটার পিছনে অনেকগুলো কারণ আছে। যেমন একটা হচ্ছে তার ন্যাচারাল প্রিডেটর, যেগুলো বেজি, গুইসাপ, গন্ধগোকুল, বাগডাস, বনবিড়াল, অন্যান্য যে শিকারি পাখি, এগুলোর পরিমাণ কমে যাওয়া। এবং আর একটা ব্যাপার হচ্ছে এই যে রেপটাইল, এদের সেক্স ডিটারমিনেশন হয় আসলে টেম্পারেচার বেস। একটা সার্টেইন টেম্পারেচারের বেশি যখন হয় তখন এটা ফিমেল হয়। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে সাপগুলো ধরা পড়ছে বা মারা পড়ছে, এটা বিশ্লেষণ করলে দেখা যায় যে অ্যারাউন্ড 80%ই হচ্ছে ফিমেল। দ্যাট মিনস এটা ফিমেল বায়াস পপুলেশন। এখন কোনো একটা ফিমেল বায়াস পপুলেশন যদি থাকে এবং এর যে ব্রিডিং সেটা হচ্ছে ওভিভিভিপারাস, সরাসরি বাইরে ডিম দেয় না, ডিমটা বডি ক্যাভিটিতে থাকে, সেখান থেকে বাচ্চা ফুটে বের হয় এবং 20টা থেকে 40টা পর্যন্ত বাচ্চা দেয়। তো সেখানে দেখা গেছে যখন এই বাচ্চাগুলো এনভায়রনমেন্টে আসছে, ন্যাচারাল প্রিডেটর যদি কম থাকে, বেশিরভাগ বাচ্চাই সার্ভাইভ করে যাচ্ছে। এবং বর্তমানে যেভাবে বিস্তৃতি ঘটছে, আসলে আমাদের পদ্মা বা এর শাখা নদী হয়ে নিচের দিকে ডাউন স্ট্রিমের দিকে এটা যাচ্ছে। এবং এটা স্বাভাবিক যে বন্যার পানি, সে তারা খুব ভালো সাঁতার কাটতে পারে। অনেক সময় ভাসমান উদ্ভিদ, কচুরিপানা, বিভিন্ন কিছুর সাথে এরা গিয়ে চরাঞ্চল বা বিভিন্ন জায়গায় সেখানে আশ্রয় নেয়। সেখানে তারা প্রচুর ইঁদুর খাবার হিসেবে পায়, যেহেতু সেখানে তারা সার্ভাইভ করে যায়। তো এটা আসলে ডাউন স্ট্রিম দিয়ে যাচ্ছে এবং অন্য অন্য জায়গায় ছড়াতে আসলে অনেক সময় লাগবে। কারণ হচ্ছে এটা সেখানে পপুলেশন সেটেল হবে, ন্যাচারাল প্রিডেটরকে ফেস করতে হবে, সব কিছু মিলেই। কিন্তু বর্তমানে যেভাবে নদী দিয়ে যাচ্ছে, তো নদী অববাহিকা এলাকায় যেখানে চরাঞ্চল, এখানে যে মানুষজন আছেন ওনাদেরকে কিছু একটা বাড়তি সতর্কতা নিতে হবে। কারণ রাসেল ভাইপার, এটা শুধু রাসেল ভাইপার না, যে কোনো সাপই মানুষকে কিন্তু একদম দৌড়ে গিয়ে কামড় দেবে এরকম কখনোই হয় না। কারণ মানুষ যদি সাপের খুব কাছাকাছি চলে যায়, তখন সে তার নিজে আত্মরক্ষার্থে কামড় দিতে পারে। তো আসলে আমাদের বরেন্দ্র অঞ্চল এবং রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড়, এইসব অঞ্চলে অনেক আগে থেকেই সাপটা ছিল। বর্তমানে যেটা বললাম যে আমাদের যে পদ্মা নদী এবং এর যে শাখা নদী, এইটা ধরে ডাউন স্ট্রিমের দিকে যাচ্ছে। কিন্তু একদম যে 40টা জেলায় ছড়িয়ে গেছে, এগুলো অনেকটা অতিরঞ্জন। কারণ অনেকেই রাসেল ভাইপার মনে করে অন্য যে কোনো সাপ দেখেও ভাবছেন যে আমার এলাকায় রাসেল ভাইপার পাওয়া গেছে, হয়তো কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে দিচ্ছেন। তো সেই হিসেবে অনেকেই ক্লেম করছেন যে এত বেশি জায়গায় ছড়িয়েছে, বাট এত বেশি জায়গায় ছড়ানোর স্কোপ নাই। কারণ এটা নদী এবং নদীর আশপাশের এলাকাগুলোতে এখন পর্যন্ত গিয়েছে। অনেকেই দাবি করছেন এটা বিশ্বের 5ম বিষধর সাপ। আসলে এরকমও কিছু না, এটা বিষধর ঠিক আছে, কিন্তু বিষধর সাপের তালিকা দেখলে এটা অনেকটা পিছনের দিকেই থাকবে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এমনভাবে পোস্ট দিচ্ছেন যে রাসেল ভাইপার রূপ পাল্টেছে, নতুন রূপে আসছে। আমি সেখানে দেখলাম একটি অজগরের ভিডিও, ছবি দিয়ে সেখানে পোস্ট দিয়েছেন। এতে আতঙ্ক আরও বাড়ছে। আসলে রূপ পাল্টানোর কোনো সুযোগই নেই, কারণ প্রত্যেকটা স্পিসিস তো তার ক্যারেক্টারিস্টিক্স ফিক্সড, এবং রাসেল ভাইপারই। এবং এর মতো দেখতে অনেক ধরনের সাপই আছে। এখন কেউ যদি না চিনে আতঙ্ক ছড়ান যে আমার এলাকাতেও পাওয়া গেছে, তাহলে এটা জনমনে আরও ভীতির সঞ্চার করবে। যার ফলে যে যার অবস্থান থেকে যদি সচেতন ভূমিকা পালন করেন তাহলে, এবং যারা এক্সপার্ট আছেন তারাই কমেন্ট করলে ভালো। আমি যে বিষয়ে এক্সপার্ট না, আমার আসলে এক্সপার্ট অপিনিয়ন সেখানে দেওয়া উচিত না, তাতে বিভ্রান্তি আরও বেশি ছড়াবে। রাসেল ভাইপার একটু ওপেন এরিয়ার সাপ, যেমন কোনো ডেন্স ফরেস্টও পছন্দ করে না। মোটামুটি এগ্রিকালচারাল ফিল্ড, চরাঞ্চল বা অল্প কিছু গাছ আছে, এসব এরিয়াতে থাকে না। এমন না যে এটা সহজেই বাড়িঘরে ঢুকে যাবে। বাড়িঘরের আশপাশে যদি ঝোপ জঙ্গল থাকে সেখানে আসতে পারে, এবং আপনার বাড়িতে যদি ইঁদুরের প্রকোপ বেশি থাকে, ইঁদুর খাওয়ার জন্য সে আসতে পারে। যে কোনো সাপই আসতে পারে ইঁদুর খাওয়ার জন্য। কিন্তু এরকম না যে আপনাকে বাড়িতে ঘরের মধ্যে এসে কামড়ে চলে যাবে। কোনো সাপই আসলে ইচ্ছাকৃতভাবে কাউকে ধাওয়া করে বা এভাবে কামড় দেয় না, সে নিজে আত্মরক্ষাতেই কামড়টা দেয়।